এ যেন এক মহাজনসমুদ্র, যেন শোকে মুহ্যমান মানুষের বিস্ফোরণ। মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের মাঠ ছাড়িয়ে জনস্রোত আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে। এমনই স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় হয়েছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান বেগম জিয়ার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনস্রোত ঠেলে বেগম খালেদা জিয়ার কফিন যখন মানিক মিয়া এভিনিউর জানাজা স্থলের শোক মঞ্চে, যেন সেই ভর দুপুরেও অনেকটা হেলে কুর্নিশ করল আকাশের সূর্য। গণতন্ত্রের প্রতীক আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে শোকে মুহ্যমান লাখ লাখ মানুষ। বেলা 2:45 জাতীয় পতাকায় মোড়ানো মায়ের কফিন নিয়ে জানাজা স্থলে পৌঁছান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুকে জড়িয়ে ধরেন তারেক রহমানকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিলেন সরকারের উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সরকার ও রাষ্ট্রপ্রধানের প্রতিনিধিরা। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। ঐতিহাসিক জানাজার আগে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে, লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে আজকে এই জানাজায় আমাদের সামনে আছেন। পরে কথা বলেন ছেলে তারেক রহমান। মমতাময়ী মায়ের জন্য দোয়া চান দেশবাসীর কাছে। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আল্লাহু আকবার। পরে অনুষ্ঠিত হয় বেগম জিয়ার জানাজা। মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের মাঠ, মিরপুর সড়ক সহ আশপাশের অনেক সড়কে নামে ঢল, যেন শোকের পুরো বাংলাদেশ এসে মিশেছে এক বিন্দুতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে জনতার ভিড় ঠেলে বেগম জিয়ার কফিন নিয়ে যাওয়া হয় দাফনের জন্য, যেন মহাবিশ্বের মহামঞ্চের মুকুট ছিনিয়ে মহাযাত্রা বেগম খালেদা জিয়ার। লক্ষ লক্ষ মানুষ অশ্রুসিক্ত বিদায় জানালেও বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যুগ যুগ ধরে উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়ে যাবেন মৃত্যু ছাড়া কোথাও হার না মানা এই আপসহীন নেতৃত্ব। তার রেখে যাওয়া কথা, সিদ্ধান্ত এবং চিন্তায় শুধু রাজনীতিবিদরাই নয়, হয়তো সমাধানের পথ খুঁজতে হবে ভবিষ্যতের সরকার প্রধানদেরও। আর তাই তো সবাই বলছেন, এমন বিদায় বেদনার হলেও তার থেকেও অনেক বেশি গৌরবের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন তারেক রহমানের কাছে ভারত সরকারের শোক বার্তা তুলে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এছাড়াও বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন 32টি দেশের কূটনীতিকরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা। বিশেষ বিমানে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরে সংসদ ভবনে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। তুলে দেন ভারত সরকারের শোক বার্তা। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান এস জয়শঙ্কর। ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানান।
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক। এছাড়া নেদারল্যান্ডস, রাশিয়া, সিঙ্গাপুর, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য সহ ৩২টি দেশের কূটনীতিক অংশ নেন জানাজায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। শেষবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় গুলশানে তার স্মৃতিময় বাসভবন ফিরোজায়। পাশে আরেকটি ভবনে বাস করেন ছেলে তারেক রহমান। সেখানে পারিবারিকভাবে শ্রদ্ধা নিবেদনের পর মহাকালের যাত্রা শুরু হয় সংসদ ভবন এলাকায় মানিক মিয়া অ্যাভিনিউর দিকে। এই ইতিহাস সৃষ্টি করা যাত্রা ছিল মানুষের ভালোবাসার অশ্রু দিয়ে লেখা। কালো নাম ফলকে লেখা এই বাড়িটিতে ১৫ বছর বাস করেছেন বেগম খালেদা জিয়া। সেনানিবাসের বাড়ি থেকে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে এক কাপড়ে বেরিয়ে আসার পর এখানে কেটেছে রাজনীতি আর সংগ্রামের জীবন। আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। বুধবার সকাল ৯টার কিছু পরে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ আনা হয় গুলশানে। মায়ের কফিনের সামনে দরজায় বসে দুরূদ পাঠ করেন ছেলে তারেক রহমান। পুরো সময়টা বাবার পাশে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একে একে পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরাও ভিড় করেন প্রিয় মানুষটির মুখ দেখতে। আর দূর দূরান্ত থেকে ছুটে আসা কর্মী সমর্থকরা শেষবারের মতো প্রিয় নেত্রীকে দেখতে না পারলেও দূর থেকেই ফেলেছেন চোখের পানি। গুলশানে ২ ঘন্টা বিরতির পর মহাকালের যাত্রা শুরু হয় মানিক মিয়া এভিনিউর দিকে। গুলশান বনানী মহাখালী ফ্লাইওভার হয়ে অন্তিম যাত্রা রওনা করে সংসদ ভবনের দিকে। এ সময় অত্যন্ত সুশৃঙ্খল যাত্রায় পথের দুপাশে অপেক্ষমান জনসমুদ্র অশ্রুজল নিয়ে বিদায় জানায় তাদের প্রিয় নেতাকে। দেশের গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী অভিভাবকের বিদায়ে শোকে কাতর পুরো শহর। বেগম খালেদা জিয়ার গৌরবময় বিদায়ে পথে পথে ছিল সেই দৃশ্য। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। মহাকালের যাত্রায় গণতন্ত্রের অভিভাবক আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। গুলশানের বাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পথ এক মহাকাব্যিক দৃশ্য ছিল বিদায়ের। নিরাপত্তার দেয়াল ছিল আয়োজন ঘিরে, তারপরও পথের দুধারে ছিল জনসমুদ্র। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানাতে সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন পথে পথে। গুলশানে নীরব সকাল, বাড়ির ফটকে ভর করেছে নিস্তব্ধতা। যে বাড়ি একসময় রাজনৈতিক কর্মচাঞ্চল্যে মুখর ছিল, আজ সেখানে শুধুই শোক আর হাহাকার। 11:04 গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা থেকে লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়িতে করে শুরু হয় মানিক মিয়া এভিনিউয়ের পথযাত্রা। এ পথ ধরেই বেগম খালেদা জিয়া বহুবার গেছেন রাজনীতির ডাক নিয়ে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়ে। তবে আজ নিস্তব্ধতায়। সাবেক প্রধানমন্ত্রী আপসীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক, সব পরিচয় ছাপিয়ে তিনি কেবলই শোকময় স্মৃতির মহাকাব্য। বেলা 11:15টায় মানিক মিয়া এভিনিউতে গাড়িটি পৌঁছাতেই পরিবেশ যেন আরো ভারী হয়ে ওঠে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নীরবে জানান শেষ শ্রদ্ধা। কেউ হাত তুলে দোয়া করছেন, আবার কেউ অশ্রুসজল চোখে সেই গাড়ির দিকে। গুলশান থেকে মানিক মিয়া এভিনিউয়ের দূরত্ব খুব বেশি নয়, কিন্তু এই যাত্রা পেরিয়ে গেল যেন একটি সংগ্রাম, একটি রাজনৈতিক অধ্যায়। অশ্রুসিক্ত কণ্ঠে বাঙালির মুখে যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বর্ণময় এক জীবন ছিল তার। 2025 সালের 30 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টায় অবসান হলো সেই জীবনের। 1945 সালে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসহীন এক নাম বেগম খালেদা জিয়া। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি।
বেগম খালেদা জিয়া ছিলেন একজন আটপৌরে গৃহবধূ। সময়ের প্রয়োজনে পা রাখলেন রাজনীতিতে, গড়লেন দুর্বার আন্দোলন, প্রত্যাখ্যান করলেন লোভনীয় অনেক প্রস্তাব, ছিলেন অনড়, হটালেন স্বৈর শাসককে। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার, জেল জুলুম, ত্যাগ তিতিক্ষা যার রাজনীতিকে করেছে অনেক বেশি শানিত। নীতি ও আদর্শে অটুট থাকায় আপসীর নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। 3 বার নির্বাচিত হন দেশের প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। সার্কের 2 বার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। নিউ জার্সির স্টেট সিনেট গণতন্ত্রের জন্য যোদ্ধা উপাধিতে সম্মানিত করেন তাকে। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি। বেগম খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15 আগস্ট অবিভক্ত বাংলার জলপাইগুড়ি জেলায়, এখনকার দিনাজপুরে। পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর শ্রীপুর মজুমদার বাড়ি। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। খালেদা খানম নাম রাখা হলেও ডাকনাম পুতুল। বেগম খালেদা জিয়া শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। 1960 সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন। পরে ভর্তি হন দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে। আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। 1960 সালের আগস্টে বগুড়ার বাগবাড়ির ছেলে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পুতুল। বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমান দম্পতির প্রথম সন্তান তারেক রহমান ও দ্বিতীয় সন্তান আরাফাত রহমান কোকো। আমি শুধু অবরুদ্ধ নই, আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়া ও 2 শিশুপুত্রকে চট্টগ্রামে রেখে মেজর জিয়া মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লে বেশ কয়েকদিন আত্মীয়দের বাসায় আত্মগোপনে থাকতে হয় তাকে। 71-এর 2রা জুলাই 2 ছেলের সহ বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে পাক সেনারা। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলে মুক্তি পান তিনি। এর কিছুদিন পর মেজর জিয়াও বীরত্বগাথা বিজয় নিয়ে পরিবারের কাছে ফেরেন। মুক্তিযুদ্ধের পর ঢাকায় ফিরে ঘরোয়া আবহে জীবন কাটতে থাকে বেগম খালেদা জিয়ার। ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের 6 নম্বর বাড়িতে সপরিবারে বসবাস শুরু করেন তারা। নানা বাকবদলের পর 1977 সালের 21 এপ্রিল বাংলাদেশের প্রেসিডেন্টের স্ত্রীর পরিচয় লাভ করেন খালেদা জিয়া। বছরখানেক পর দল হিসেবেও বিএনপির যাত্রা শুরু হয়। দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই 1981 সালের 30 মে চট্টগ্রামে মর্মান্তিকভাবে জিয়াউর রহমানকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা। এরপরই বাস্তব নির্মম পরিস্থিতির সম্মুখীন হন গৃহবধূ খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি যখন নেতৃত্বহীন, বিপর্যস্ত এবং দিশেহারা, তখন প্রশ্ন ওঠে কে ধরবেন দলের হাল। জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তারকে বিএনপির চেয়ারম্যান করা হলেও গৃহবধূ খালেদা জিয়াকেই চান দলটির নেতারা। নিজের অনিচ্ছা, পরিবার থেকে সায় না থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীদের আগ্রহেই রাজনীতিতে আসেন বেগম জিয়া। আমরা দেশের জন্য অনেক কাজ করেছি, দেশের ব্যাপক উন্নয়ন করেছি। 1982 সালের 3 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে তিনি শুরু করেন রাজনীতি জীবন। 84 সালের 10 মে নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন। এভাবে তার আগমন রাজনীতিতে যেমন চমক ছিল, একই সঙ্গে নিজের ক্যারিসমেটিক নেতৃত্ব গুণে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। বিশেষ করে 82 সালের 24 মার্চ বিচারপতি সাত্তারের কাছ থেকে বন্দুকের নলের মুখে ক্ষমতা কেড়ে নেয়া স্বৈরশাসক জেনারেল এরশাদ হটাও 1 দফা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জেল জুলুম সহ্য করে এবং লোভ লালসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আখ্যা পান আপসহীন নেত্রীর। এই দেশে দিয়েছি উন্নয়ন, বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। মাঠের রাজনীতির প্রিয় মুখ খালেদা জিয়া নির্বাচনের ইতিহাসে 5 সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়ী হন। খালেদা জিয়ার নেতৃত্বে 90 গণঅভ্যুত্থানে জেনারেল এরশাদ সরকারের পতনের পর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন তিনি। প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে ব্যাপক উন্নয়ন সাধন করেন খালেদা জিয়া। 96 সালের 15 ফেব্রুয়ারি 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েও 3 মাসের মাথায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে ক্ষমতা ছেড়ে দেন তিনি। 4 মাস পর 96 সালের 12 জুন 7ম সংসদ নির্বাচনে 116 আসন নিয়ে বৃহত্তম বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন খালেদা জিয়া। 2001 সালের 1 অক্টোবর 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া।
মেয়াদ শেষে 2006 সালে 28 অক্টোবর ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের আন্দোলনের মুখে 2007 সালের 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ইয়াজউদ্দিনের কাছ থেকে দায়িত্ব নেন। রাজনৈতিক মামলায় 7 মার্চ খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এরপর থেকে ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসভবনে কার্যত গৃহবন্দী ছিলেন খালেদা জিয়া সহ পরিবারের সদস্যরা। সে সময় -2 ফর্মুলার যে আলোচনা উঠেছিল তাতেও রাজি হননি খালেদা জিয়া। বলেছিলেন, বিদেশে যাবেন না, এই দেশই তার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বিদেশে যেতে রাজি না হয় কারাভোগ করতে হয় তাকে। 3 সেপ্টেম্বর বেগম জিয়া ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে 1 বছর কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর তারেক রহমান এবং 11 সেপ্টেম্বর খালেদা জিয়া জামিনে মুক্তি পান। কথিত আছে, রাজনীতি না করার মুচলেকায় 7 সেপ্টেম্বর তারেক রহমানকে লন্ডন পাঠানো হয়। ওই সময় খালেদা জিয়া দলের সংস্কার প্রস্তাব নিয়ে বিভক্তির দাবিও মোকাবেলা করেন শক্ত হাতে। আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে 2011 সালে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয়। দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিরোধিতা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2014 সালের 10ম সংসদ নির্বাচন বর্জন করেন খালেদা জিয়া। সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি। খালেদা জিয়াকে একটা সময়ে গিয়ে রাজনৈতিক নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। 2010 সালে আওয়ামী লীগের জিঘাংসার শিকার হন তিনি। 28 বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসভবন থেকে সপরিবারে উচ্ছেদ হন বেগম খালেদা জিয়া। 2015 সালে গুলশানে কার্যত অবরুদ্ধ করে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। বেশ কয়েকদিন কার্যালয়ের সামনের সড়কে জলকামান, ইট ও বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয় তাকে। আমি শুধু অবরুদ্ধ নই, আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। একদিকে বড় ছেলে তারেক রহমানের প্রবাসী জীবন, অন্যদিকে 2015 সালে ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুর মধ্য দিয়ে পারিবারিক ট্র্যাজেডিতে পড়েন বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়েন তার বিরুদ্ধে করা দুর্নীতি মামলা নিয়ে, যে মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় তাকে। করোনা আক্রান্ত খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ বাসায় থেকে চিকিৎসা নেওয়া, বিদেশে না যাওয়া এমন কিছু শর্তে সাজা স্থগিত করা হয়। এক পর্যায়ে দিন দিন শারীরিক নানা জটিলতা বাড়তেই থাকে। কয়েক দফায় আবেদন করেও বিদেশে উন্নত চিকিৎসা মেলে না বেগম জিয়ার। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটলে 6 আগস্ট খালেদা জিয়ার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। এরপর 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমানের তত্ত্বাবধানে চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে 5 মে দেশে ফেরেন তিনি। গুলশানে ফিরোজার বাসভবনে স্বজন ও চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন খালেদা জিয়া। মাঝে মাঝে শারীরিক চেকআপের জন্য হাসপাতালে যেতেন তিনি। 80 বছরের জীবন আর 42 বছরের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যে ত্যাগ ও অবদান খালেদা জিয়া রেখে গেলেন, তা নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম তা বিশ্বে বিরল। এদেশের গণতন্ত্র টেকসই করতে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব খাতে তিনি অনবদ্য অবদান রেখেছেন। আপস সেনী নেত্রীর মৃত্যু শুধু বাংলাদেশ নয়, গণতান্ত্রিক সব দেশের জন্যই বড় ক্ষতি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিবিসি নিউজের কাছে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 80 বছর বয়সে তার প্রয়াণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দেশের রাজনীতির এক বড় অধ্যায়ের। ক্ষমতায় থাকাকালীন বেশ কিছু পদক্ষেপ নিয়ে প্রশংসিত হয়েছেন ফেনীর ফুলগাজী উপজেলার খালেদা খানম পুতুল। গৃহবধূ থেকে দেশের দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যান শিক্ষা খাতকে। উদ্যোগ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ সীমিত, সে কারণে তারা বিদেশে চলে যায়। সেই কারণে এই দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা দরকার এবং খুব অল্প সময়ের মধ্যেই এই অনুরোধে তিনি সম্মত হন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 1992 তিনি প্রণয়ন করেন। টেকসই গণতন্ত্রের জন্য লড়ে গেছেন আপোষহীনভাবে। স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন চলছিল, তার নেতৃত্বে এই আন্দোলন
গতি পায় এবং দীর্ঘদিন এই সময় তিনি কারাবরণ করেন, কোনো রকম আপোষ করেন নাই, এই স্বৈর শাসনকে বৈধতা দিতে চাননি। 3 বারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নের জন্য ছিলেন নিবেদিত। মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তারের জন্য ফুড ফর এডুকেশন প্রোগ্রাম তিনি গ্রহণ করেন। তিনি মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেন। এর ফলে বাংলাদেশে মানব সম্পদ গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। জাতির সংকটময় মুহূর্তে তিনি দিক নির্দেশনা দিতে পারতেন। আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা সেই সুযোগটা হারালাম। বাংলাদেশের রাজনীতির নানা বাকবদলের সাক্ষী বেগম খালেদা জিয়া, তাই ইতিহাসে থাকবেন অমর হয়ে। 91 নির্বাচনে তো আওয়ামী লীগ সুসংগঠিত দল, বিএনপির চেয়ে বড় দল, কিন্তু সেই আওয়ামী লীগ নির্বাচনে জিততে পারল না। তো সেই জিতার পিছনে সবচেয়ে বেশি প্রভাবক হিসাবে কাজ করেছে সেটা হচ্ছে খালেদা জিয়ার আপোষহীন নেত্রীর যে ভাবমূর্তি। 1/11 পরে শর্তে তারপর চাপ সৃষ্টি করা হচ্ছিল যে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি কিছুতেই সেটা রাজি হন নাই। এখানে হচ্ছে তার দৃঢ়তা, নেতৃত্বের দৃঢ়তা এবং সাহস, এবং যে কারণে তিনি জনগণের কাছে শ্রদ্ধার আসনে আসীন হন। বিশ্লেষকরা মনে করেন সারা বিশ্বে গণতন্ত্রকামী মানুষের কাছে রোল মডেল হয়ে থাকবেন বেগম জিয়া। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।